আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আবার ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছি। তবে এবারে আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু শর্মিষ্ঠা। আর এবারে আমরা যাচ্ছি পুরুলিয়া। প্রতি বছর বসন্তকাল এলেই আমার মনটা পুরুলিয়া যাওয়ার জন্য নেচে ওঠে। তাই এবারে শর্মিষ্ঠা আমাকে যখন বলল যে চলো দুদিনের জন্য একটু পুরুলিয়া ঘুরে আসি, আমি তো এক পায়ে খাড়া। তাই প্রায় সঙ্গে সঙ্গেই খুলে বসলাম আইআরসিটিসির ওয়েবসাইট আর বুক করে ফেললাম হাওড়া টু মুড়ি ক্রীড়া যোগা এক্সপ্রেসের দুটো টিকিট। হাওড়া থেকে ক্রীড়া যোগা এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল রাত 10:33। তাই সন্ধে থেকে বেশ কিছুটা সময় ছিল হাতে। আমি ঠিক করেছিলাম শিয়ালদা থেকে হাওড়া আমরা যাব মেট্রোয় করে। আসলে কি বলুন তো, বিভিন্ন জায়গা ঘুরলেও জলের নিচের মেট্রোটা কিন্তু আমার তখনও চাপা হয়নি। তাই এ যাত্রায় সেই ইচ্ছেটাই পূরণ করে নিলাম। জানালার বাইরে ব্লু লাইটটা দেখে কিন্তু বেশ এক্সাইটেড লাগছিল। মাত্র কয়েক মিনিটেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ক্রীড়া যোগা এক্সপ্রেস নর্মালি ছাড়ে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ কিনা যেটাকে হাওড়া স্টেশনের নিউ উইং বলা হয় সেইখান থেকে। ট্রেন নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ঢুকলো, আর আমরাও আমাদের তল্পি তল্পা নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে উঠে বসলাম আমাদের নির্দিষ্ট কামরায়। এবারে আমাদের টিকিট ছিল 3AC-তে, আর 3AC-র কামরা অ্যাজ ইউজুয়াল মোটামুটি পরিষ্কার। চাদর, বালিশ, কম্বল এই সব কিছুই অবশ্য প্রোভাইড করা হয়েছিল। ট্রেনে উঠে গেছি, যদিও ট্রেন এখনো ছাড়েনি। আমাদের দুজনেরই একদম ওপরে পড়েছে, একজনের এই আপার, একজনের ওই যে সাইড আপার। হ্যাঁ, দুজনেই, শর্মিষ্ঠা বলছে দুজনেই আমরা মগডালে থাকবো আজকে। তবে ট্রেনের ওয়াশরুমটা এনিওয়েজ আপনারা নিজেরাই দেখে নিন। যদিও আমাদের জার্নি ছিল মাত্র কয়েক ঘন্টার জন্য, তাই খুব একটা অসুবিধে হয়নি। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট ছিল, যদিও তাতে আমাদের শাপে বরই হয়েছিল, কারণ মাঝরাত্রিরে আর ট্রেন থেকে নামতে হয়নি। একদম ভোর ভোর পৌঁছে গেলাম মুড়ি জাংশনে। দেখেছেন, পুরুলিয়ার কোথায় যাচ্ছি সেটাই আপনাদের এখনো বলা হয়নি। এবারে আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, আর যে রিসর্টটায় আমরা থাকব সেটা মুরগুমা ড্যামের একদম কাছে। ইতিমধ্যেই রিসর্টের গাড়ির পার্কিং লটে এসে ওয়েট করার কথা। আমরা এখন মুড়ি স্টেশনে নামলাম, যদিও নামার কথা ছিল ভোর 4টের সময়। 2 ঘন্টা লেট ট্রেন, এইমাত্র নামলাম। এখন 5:56 বাজে। স্টেশনের বাইরে আমাদের রিসর্টের গাড়ি ওয়েট করছে। সেই গাড়ির ড্রাইভার দাদাকে ফোন করে এবারে যাচ্ছি। শর্মিষ্ঠা আগে এগিয়ে গেছে, ওই যে যাচ্ছে। ভোরের প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য থাকে। শান্ত, স্নিগ্ধ, সুন্দর এই প্রকৃতিকে স্টেশনের বাইরে বেরিয়েই আমরা বেশ উপভোগ করতে লাগলাম। আর একটু হাঁটতেই চোখে পড়ল এই জোড়া শালিক। পার্কিং লটে আমাদের গাড়িও হাজির। আমরা চটপট করে উঠে পড়লাম গাড়িতে।
স্টেশন চত্বর পেরোতেই ধীরে ধীরে ধরা দিতে আরম্ভ করলো প্রকৃতি। বসন্তের সকাল, আর জায়গাটা পুরুলিয়া। দূরে দেখা যাচ্ছিল অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আমরা এক নিমেষে ভুলে গেলাম আমাদের রাত জাগা, ট্রেন জার্নি, ক্লান্তি সব কিছু। মুগ্ধ হয়ে দেখতে থাকলাম প্রকৃতিকে। একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কি আর করা যাবে বলুন? গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ুর পরিবর্তন, এই সমস্ত কিছুর মাসুল যে আমাদের দিতেই হবে। দূরে ওই গাছগুলোকে দেখছেন, যেগুলো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে? ওগুলো সব পলাশ গাছ। এই সময় যাদের ফুলে ফুলে ভরে থাকার কথা ছিল, কিন্তু দু একটা গাছ ছাড়া পলাশ ফুল এবারে বিশেষ চোখে পড়ল না। তবে পলাশের দুঃখ ভুলিয়ে দিল মহুয়ার মাতাল করা গন্ধ। শর্মিষ্ঠা আগে মহুয়া দেখেনি, তাই এক্সাইটেড হয়ে এক মুঠো মহুয়া কুড়িয়েই ফেলল। অবশেষে এলো পলাশ। আমরাও পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। রিসর্টের নাম মহুলবনি জঙ্গল ইকো রিসর্ট। আপনারা যদি এই রিসর্টটি বুক করতে চান, তাহলে এখানে যে 3টে ফোন নাম্বার দেখা যাচ্ছে, তার যে কোনো একটিতে ফোন করেই আপনারা এই রিসর্ট বুক করতে পারবেন। রিসর্টের ডিটেলস, রিভিউ, রুম ট্যুর এই সব কিছুই থাকছে আমার নেক্সট ভিডিওয়ে। আমাদের রুমের নাম ছিল কুসুম। আমরা পৌঁছে গেছি রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে মহুলবনি ইকো রিসর্ট। মহুলবনি ইকো রিসর্ট। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এইটা এই রিসর্টের ডাইনিং এরিয়া। এটা ভিতরের অংশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বারান্দাতেও বসার জায়গা আছে। আমাদের অবশ্য বসার জন্য বারান্দাটাই বেশি পছন্দ হয়েছিল। শর্মিষ্ঠা আগে কখনো মহুয়া খায়নি, তাই ওর খুব ইচ্ছা ছিল মহুয়া টেস্ট করে দেখার। বসার সঙ্গে সঙ্গেই একটা মহুয়া ফল ভেঙে মুখে পুরে দিল। আমিও খেলাম ওর সাথে, যদিও আমি আগে মহুয়া খেয়েছি। আর মহুয়া খেতে খেতেই চলে এলো গরম গরম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি তরকারি, আর সঙ্গে ছিল মিষ্টি আর ফল। ব্রেকফাস্ট শেষ করে রোদ্দুরের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে ঘুরে দেখলাম রিসর্টের আশপাশটা, এবং তারপরে রিসর্টের বাইরের চারদিকটা। ব্রেকফাস্টের পরে আমরা এবারে একটুখানি ঘুরতে বেরিয়েছি, আশপাশটা ঘুরে দেখব। রোদ্দুর উঠেছে, সকালবেলা যেমন মেঘলা ছিল, তো সেই মেঘ সরে গিয়ে এখন একটু সুন্দর রোদ্দুর উঠেছে, এবং তার সাথে গরমটাও একটু একটু বাড়ছে। তবে নর্মালি অন্য বছর এই সময়ে যেরকম গরম হয় এখানে, এই বছর ততটা গরম বোধহয় পড়েনি, তাই না? না না, ততটা গরম এবছর এখনো পড়েনি। আর পলাশ ফুলের অবস্থা এবছর সত্যিই খুব খারাপ। আমরা বিশেষ পলাশ দেখতে পাইনি। হাতে গোনা কয়েকটা গাছে অল্প স্বল্পই ফুল হয়ে রয়েছে। ঝরে গেছে এমনটা নয়, লেটে ফুটেছে পলাশ, এবং পরিমাণে অনেক কম ফুটেছে এবারে। অনেক গাছ ন্যাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, তো এইটা মোটেও দেখে ভালো লাগছে না। এই সামনে যেমন শুধু একটুখানি ছোট্ট একটু দেখো। হ্যাঁ, সামনে একটুখানি একটু দাঁড়ান, পলাশ। আপনাদের দেখাই। এই যে সামনে দেখুন, গাছে অল্প একটু পলাশ ফুটে রয়েছে। এই রকমভাবেই ছোট ছোট করে ভিন্ন গাছে অল্প স্বল্প পলাশ মাঝে মাঝে চোখে পড়ছে। আর বাকি অনেক পলাশ গাছ রয়েছে যেগুলোতে একটাও ফুল হয়নি এবছর। হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছিলাম মুরগুমা ড্যামের দিকে, কিন্তু একটুখানি যেতেই ডান দিকে চোখে পড়ল পাহাড় আর নদী, তাই মাঠ ভেঙে আমরা চললাম সেই দিকে।
অবশ্য দূর থেকে যেটাকে আমরা নদী ভাবছিলাম, কাছে যেতে বুঝলাম সেটা আসলে একটা লেক। জঙ্গল আরো উঁচু পাহাড়, ওই ওই শের শাশুড়ির যে টম রয়েছে, এই দেখে এরকম লাল রাস্তা, জঙ্গল আর পাহাড়, আর এরকম মুক্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। ড্যামটা একটু দূরে হবে। মা বড় বড় কিরকম সারিয়ে ঘুরছে বক। করবো লেকের মধ্যে দেখো কত বড় বড় বক। এই দিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। লেকের কাছে যেতেই উড়ে পালালো এক ঝাঁক বকের শাড়ি। বক, লেক, পাহাড় এগুলো ছাড়াও আর একটা জিনিস আপনাদের দেখাই, একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন। জলের মধ্যে কঞ্চির মতো চারকোনা কিছু কিছু জিনিস পোঁতা আছে, আর তার মাঝখানে একটা নেটের মতো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন পরপর বেশ কয়েকটা রয়েছে। এগুলো কি বলুন তো? ঠিক বুঝেছেন, এগুলো আসলে মাছ ধরার জন্য করা। এই জায়গাটা একটু ঘুরে দেখে আমরা আবার পাকা রাস্তায় চলে গেলাম, আর যাওয়ার সময় চোখে পড়ল আরও কয়েকটি রিসর্ট। এবারে আমরা চললাম মুরগুমা ড্যামের উল্টো দিকের জঙ্গলে। পলাশ ফুল না থাকলেও সদ্য গজানো কচি কচি পাতার ফ্লুরোসেন্ট সবুজ রং চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। জঙ্গলের রাস্তায় যাচ্ছি, শর্মিষ্ঠা বলছে চলো আমরা জঙ্গলে যাই, তো আমরা এখন জঙ্গল অভিযান করছি। আপনারাও চলুন আমাদের সাথে জঙ্গলে। লাল মাটি, সবুজ পাতা, নীল আকাশ, কি অসাধারণ প্রকৃতির ফ্রেম। ট্রেকিং তো মোরাললেস এরকমই, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা দিয়ে চলো। আমরা ট্রেক করবো না, আমরা দেখুন হাইকিং করছি। দেখেছো তো যেরকম ছায়া, ঠান্ডা ঠান্ডা, জঙ্গলের মধ্যে আসলে এটাই সুবিধা। এটা কিন্তু পুরো অযোধ্যা রেঞ্জটা পুরোটা। ওইখানে যে ওই কি কুইন হিউ ইকো রিসর্ট যেটা আছে না, দেখবি ওর নিচে অ্যাড্রেসটা আছে, হিল অযোধ্যা। অযোধ্যা হিল, হ্যাঁ হ্যাঁ ওটা আছে। আচ্ছা শর্মিষ্ঠা আপনাদের কিছু বলবে, বলো। আপাতত এই জঙ্গলে আমি আর মেঘ ছাড়া আর কেউ নেই, আর আছে শুধু অনেক নাম না জানা পাখি, আর হচ্ছে অনেক নানা রকমের পোকা, বেশ বড় বড়, তাদের আওয়াজ আমরা পাচ্ছি, আর অনেক গাছপালা, আর চারিদিকে শুধু সবুজ, নতুন পাতা বেরোবার কচি কচি সবুজ রং। আর এই গরম রোদের মধ্যে হাঁটছি ঠিকই, যেহেতু জঙ্গলের রাস্তা আমাদের কিন্তু কষ্ট হচ্ছে না, বেশ একটা সুন্দর ঠান্ডা হালকা একটা হাওয়া দিচ্ছে। আর যাই হোক, আমরা এখন ওয়াকিংটা এনজয় করি।
হ্যাঁ প্রচুর উলের ঢিবি দেখো এখানে। হ্যাঁ এখানে প্রচুর উলের ঢিবি। ওই বৃষ্টিতে মনে হয় ঢিবিগুলো ভেঙেছে। একটা পলাশ এটা কি আসবে? হ্যাঁ পলাশই ওটা। মানে পুরো জঙ্গলে একটাই রাস্তা আছে। আচ্ছা মেঘ, তোমার তো উঠতে খুব ভালো লাগে, এবারে বলো হাঁটতে কেমন লাগে? না আমার হাঁটতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। ওরাটা তো মনে মনে, কিন্তু ফিজিক্যালি তো হেঁটে হেঁটেই ঘুরে বেড়াই এদিক থেকে ওদিকে। হাঁটতেও আমার খুব ভালো লাগে, আর এই জঙ্গলের রাস্তায় হাঁটতে তো আরও ভালো লাগছে। দেখি সামনে কোনো ভালো ভিউ পাওয়া যায় কি। হ্যাঁ চলুন দেখি। পাহাড় একটু কাছাকাছি আসছে। একটু পাহাড় দেখবো আর একটু গাছের ছায়া পাবো, জায়গাটা তাহলে কিছুক্ষণ বসবো। হ্যাঁ আমিও এক্ষুনি সেটাই ভাবছিলাম। ভাবনা চিন্তা নেই পাওয়া গেছে। মানে ঘুরতে গিয়ে প্রচুর লোকজন, প্রচুর না কিওস, না না, ভালো লাগে না। চলতে চলতে একটা গাছের ছায়া খুঁজে আমি আর শর্মিষ্ঠা বসলাম। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এখন এই যে দুজনে একটু বসে পড়েছি ছাওয়ায়, আর শর্মিষ্ঠার ভাষায় আমরা একটু বিশুদ্ধ অক্সিজেন সেবন করছি। বাতাসটা ঠান্ডা না, হাওয়াটা ভীষণ ঠান্ডা, যদিও এত রোদ্দুর উঠেছে কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকালের যাবতীয় ঘোরাঘুরি শেষ করে এবারে রিসর্টে ফেরার পালা। হ্যাঁ একটা জিনিস আমি আপনাদের এখানে একটু বলে রাখি, আমার নেক্সট ভিডিওয়ে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গার সাইট সিন থাকছে, আর থাকছে রিসর্টের ডিটেলস, তাই জন্য একদম কিন্তু মিস করবেন না। ফেরার পথে চোখে পড়ল একটা পলাশ গাছ, যার নিচে বিছিয়ে রয়েছে পলাশ ফুল। রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়েই আমরা চলে গেলাম লাঞ্চের জন্য। লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, বেগুন ভাজা, স্যালাড আর চিকেন। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, একদম ঘরোয়া। এবারে যাওয়ার পালা, আর যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। টাটা।